হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকালবেলা উঠেই দেখতেই পাচ্ছ কী করছি। সকালবেলা উঠেই আগে বাসি বিছানাটা আমি মানে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানা তো পরিষ্কার করছি না, মনে হচ্ছে খেলা করছি। সবার প্রথমে উঠে আমি মাথায় একটুখানি অয়েল দিয়ে নিলাম, মানে আমি আর কি শ্যাম্পু করবো। শ্যাম্পু করার আগে তা আমি বলছি যে দুপুরবেলা শ্যাম্পু করবো, তাই এখন একটু মাথায় অয়েল দিয়ে নিই। মাথায় একটুখানি অয়েল দিয়ে নিয়ে একটু ভালো করে ম্যাসাজ করে নিই, কারণ মাথাটা প্রচুর যন্ত্রণা করছিল। আর আমি মাথা শ্যাম্পু করে বেশি দিন রাখতে পারি না, তাই জন্য আরও ভাবলাম যে মাথাটা একটু ভালো করে অয়েল একটু পালিশ করে নিই। তা যাই হোক, আমি মাথাটা তেল মাখিয়ে নিলাম। আর আমার ছেলে ওখানে পাশে ওর প্রাইভেটের হোমওয়ার্ক শেষ করছে। হোমওয়ার্কটা করা হয়নি, আর আমি বললাম বিছানা তুলবো, তুই তাড়াতাড়ি করে হোমওয়ার্ক করে নে, কারণ ওর অনেক হোমওয়ার্ক দিয়েছি যেটা রাত্রেও কমপ্লিট করতে পারিনি। তাই জন্য ও এখন বসে বসে সেটা করছে, তারপরে ও ব্রাশ করতে যাবে। আর আমি দেখো কালো পেতনি হয়ে গেছে একদম, মানে আমি আর কি মাথার চুলগুলো এরকম করে দিয়ে বলছি কি দেখো এইভাবে চুল বাঁধলে কেমন লাগবে, তাই এরকমভাবে তোমার দাদাকে দেখাচ্ছি। তা তোমার দাদা দেখছে আর হাসছে যে মানে আমি পাগল হয়ে গেছি। তা যাই হোক, আমি মাথাটায় ভালো করে মানে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিয়ে এবার আমি মাথাটা ভালো করে আঁচড়ে নেবো। তা ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে মাথায় উঁচু করে বেঁধে রেখে দেবো। একটু জল দিয়ে দেবো, যাতে মা বলে মাথায় তেল দিলে একটুখানি জল দিতে হয় হালকা করে, তাই একটু হালকা করে জল দিয়ে নিয়েছি। আর নিয়ে এখন আমি মাথায় উঁচু করে চুলটা ভালো করে বেঁধে নেবো। বেঁধে নিয়ে তারপরে ও বিছানাটা গোছাতে, কিন্তু বিছানা গোছানোর আগে ছেলেকে রেডি করে দিতে হবে। ছেলে রেডি করে দিয়ে ওকে বাইরে মানে পড়তে যাওয়ার জন্য দিয়ে এসে তারপরে আমার মনে হয় বিছানাটা আমি পরিষ্কার করতে হবে। আমি মানে কি বলবো, আজকে মানে কাজ করব যে আমার সেটা কাজ করার কোনো মুড নেই, মানে কি কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন শুয়ে থাকি। শুয়ে থাকলেই বলে ভালো হবে, কিন্তু আমি শুয়ে থাকলে কী করে হবে? ছেলে আছে, ছেলের বাবা আছে, তাদেরকে রান্না করে দেওয়ার মতো কেউ নেই। শাশুড়ি ছিল, শাশুড়ি মারা গেছে, এখন জানি না। শাশুড়ি থাকলে অনেক হয়তো হেল্প করতো। অনেকে বলে যে শ্বশুর শাশুড়ি থাকলে পরে হেল্প হয় না, তারা দেখে না, শোনে না, কিন্তু আমার শাশুড়ি সেরকম ছিল না। হয়তো দেখতো আমি যদি বেঁচে থাকতো, ওনার করার ক্ষমতা ছিল না, কিন্তু তাও উনি অনেকটা করতো। তা যাই হোক, আমার শাশুড়ি তো এখন নেই, তার কথা বলে এখন দুঃখ পেয়ে কোনো লাভ নেই। তার ছেলের খাবারটা আমি খাইয়ে দিলাম। ও চলে গেল মুখ ধুতে। তাই আমি বললাম তুই মুখ ধুয়ে আয়, তারপরে আমি তোকে রেডি করে দিই, তারপর বিছানাটা করব। তা এই যে ওকে বললাম যে এই জামাটা পরতে, মানে অন্য একটা জামা দিয়েছিলাম, ও পরবে না। ও বললো আমি অ্যাংরি বার্ডের জামাটাই পরবো। তা ওকে আমি একটা অ্যাংরি বার্ডের জামা পরিয়ে দিলাম। তা ও জামা পরে রেডি হয়ে ওকে দিয়ে এসে তারপরে আমি এখন বিছানায় হাত দিয়েছি, এই যে বিছানা গোছাচ্ছি। আর এখানে মনে হচ্ছে যেন আমি আরেকবার শুয়ে পড়ি, মানে আমার ইচ্ছেই করছে না। আর ছেলের জন্মদিন যেহেতু গেছে, আর বেলুনটাই টাঙানো রয়েছে চারিদিকে, এগুলো সব ছাদে ছিল, ছাদ থেকে খুলে খুলে নিয়ে এসে আমি বললাম ফাটিয়ে ফেলবি, তার থেকে থাক না, ঘরের মধ্যে সাজানো থাকলে ভালো লাগবে। তাই ঘরের মধ্যে নিয়ে এসে আমি রেখে দিয়েছি। আর এই বেলুনগুলো সব পড়ে গেছে, আর এখন আমি এই বেলুনগুলো দিয়ে খেলা শুরু করে দেবো। মানে কি বলবো, কিছু বলার নেই। আমার মানে বাচ্চাদের মতো খেলতে আমার খুব ভালো লাগে, আর বেলুন তো খুবই ভালো লাগে। তা বেলুনটা আমি পেয়েছি হাতে বেলুনটা পেয়ে আমি কেমন করে খেলবো। না দেখো হাতে বেলুনটা পেয়েছি, বেলুনটা পেয়ে এখন খেলবো। আমি তো দাদাকে বলছি এই দেখো তুমি এরকম করতে পারবে বলো? বলছি কি না আমরা পারি না। আমরা দুজনে মিলে বাড়িতে বসে বসে আড্ডি আর কি পাচ্ছি। তা যাই হোক, আমি আরেকবার চেষ্টা করবো, বলবো কেমন করে করলে দাদা, বলছি কেমন করে করলে দেখো। আমি পরে দেখাবো, আর দেখাবো না। দিয়ে আমি বেলুনটাকে একবারই আমি ওদিকে সরিয়ে দিয়েছি। দিয়ে এখন বিছানার চাদরটা নিয়ে আমি নিচে নেমে আসলাম। বিছানার চাদরটা এবারটা আমি পাতবো, ছাড়বো দেখে। তা বিছানাটা চাদরটা ঝাড়তে গিয়ে দেখো আমি কি শুরু করেছি। মনে হচ্ছে কি যে চাদরটা নিয়ে আমি এইভাবে শুয়ে পড়ি, গায়ে দিয়ে এইভাবে শুয়ে পড়ি। তা বিছানার চাদরটা আমি এইভাবে পাততে গেছি, আর হচ্ছে না। অনেকক্ষণ ট্রাই করেছি, মানে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে না। দেখো আমি মনে হচ্ছে এইভাবে আমি শুয়ে থাকি, কোনো কাজ করতে আমার ইচ্ছে করছে না। তা যাই হোক, আমি বললাম যে না, করতে আমাকেই হবে, ছেলেকেও নিয়ে আসার টাইম হয়ে যাবে লাস্টে, তখন কাজ করা হয় না। তাই সোজাসুজি আমি চলে গেলাম এখানে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে গেলাম আমি অন্য সব কাজ করতে। দেখ সেই কাজগুলো আমি তোমাদের সাথে তুলে ধরিনি, আমি ছোট্ট করে বিছানার এই 5 মিনিটের ভিডিও করেছি, তাই এইটুকুই তুলে ধরলাম তোমাদের সামনে, বিছানাটা পরিষ্কার করায়। আর অন্যান্য ভিডিও তো অন্য সময় আমি তোমাদেরকে দেবই। তা তোমাদের আজকে আমার এই বিছানা গোছানো আর আমার এই পাগলামোর ভিডিওটা চালালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে সবার প্রথমে আমার নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরাও দেখতে পাবে। তা তোমাদের ভিডিওটা কমেন্ট করে আমাকে অবশ্যই বলো যে মল্লিকার এই পাগলামোটা দেখতে তোমাদের কেমন লাগলো। আর তোমাদের সাথে কথা বলতে আমার বিছানা গোছানোর ডান আমি তোমাদেরকে বলছি। আর মনে হচ্ছে যেন আমি এখানে শুয়ে থাকি, সেটাই আমি দাদার সাথে কথা বলছি। আর দাদা বলছি হ্যাঁ শুয়ে থাকো, তুমি শুয়ে থাকলে আমাদের কাজ হয়ে যাবে, আমাদের খাওয়া হয়ে যাবে। তা আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। টাটা, বাই।